হ্যালো, আসসালামু আলাইকুম। ইলিয়াস গ্রাফিক ডিজাইনে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে একটি লোগো টিউটোরিয়াল দেখাবো। যে লোগোটি আপনারা অনেক লাইক করবেন। আমি জুম দিয়ে একটু দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন। এটা হচ্ছে নাওরো মেডিকেল প্লাস। আমি এটিকে মাঝখানে একটি প্লাস চিহ্ন দ্বারা এবং মেডিকেলের লোগোর জন্য একটি আইকন ইউজ করছি এবং মাঝখানে প্লাস রাখার চেষ্টা করছি, যেহেতু প্রত্যেক মেডিকেলে প্লাস থাকে। আমি এখানে একটি রেক্টেঙ্গেল থেকে রেক্টেঙ্গেল টুল দিয়ে একটি শেপ দিব, সেটা হচ্ছে আইড্রপার টুল দিয়ে এই কালারটি দিব। কালারটি দেওয়ার পর আমি পাশের কালারটি সিলেক্ট করে দিলাম। এটি কন্ট্রোল ট্রু দিয়ে এটি লক করে দিলাম, যাতে আপনার কাজ করলে এদিক সেদিক নাড়াচাড়া না করে। এখন আমি একটি যখন দুটি কালার নিলাম, একটি আপনারা দেখতে পাচ্ছেন, দুটির উপরে দুটি কালার, উপরে দুটি কালার নিয়ে রাখলাম। কালার নেওয়ার পর আমি রেক্টেঙ্গেল টুল আবার সিলেক্ট করে অল্টার এবং শিফট চেপে ধরে আমি একটি রেক্টেঙ্গেল নিচ্ছি, যাতে সমানভাবে উভয় সাইডে বড় হয়। তাই আমি শিফট চেপে ধরলাম, অল্টার এবং শিফট চেপে দেওয়ার পর আমি যখন দিলাম, এখন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি দুটি কর্নারে শিফট চেপে ধরে আমি সিলেক্ট করলাম। দেন টান, যে কর্নারগুলো অ্যাঙ্কলগুলো বের হয়েছে ওগুলো ধরে আমি টান দিলাম। দেন টান দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন, এখন আমি এটাকে কপি করব, এডিটে যাব। আমি এটাকে কপি করব, যাতে আপনি দুইটিভাবে আমি আপনাদেরকে দেখাতে পারি। তো যেটি সহজ হবে সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি রাইট ক্লিক করলাম, ট্রান্সফর্মে গেলাম, ট্রান্সফর্মে গিয়ে রিফ্লেক্ট দিলাম, রিফ্লেক্টে দিয়ে কপি দিলাম, ভার্টিক্যালি কপি করলাম। দেন রাইট অ্যারো চাপ দিয়ে আমি আস্তে আস্তে সামনের দিকে নিচ্ছি, যাতে অ্যালাইনমেন্টটি এদিকে এদিক সরে না যায়। জাস্ট আমি গ্যাপটি এতটুকু রাখতেছি। এখন এটি রাখার পর আমি দুইটিকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর একটু ছোট করলাম, ছোট করার পর একটু সাইডে নিয়ে যাচ্ছি। নিয়ে যাওয়ার পর আমি এটিকে দুটোটাকে অল্টার এবং শিফট চেপে ধরে দুটি আমি কপি এডিটে গিয়ে কপি করব। তারপর আবার এডিটে গিয়ে পেস্ট ইন ফ্রন্ট করে দিব। দেন আমি শিফট চেপে ধরে রোটেট করে দিব। দেন আমি ডাউন অ্যারো দিয়ে নিচের দিকে নামাবো। আপনারা এখন খেয়াল করতে পারবেন, এখানে মাঝখানে দেখবেন একটি প্লাস চিহ্ন আমরা মেক করে ফেলছি। আপনি লোগোটির মাঝখানে খেয়াল করেন, উপরে এবং নিচে দুই সাইডে খেয়াল করলে মাঝখানে একটা প্লাস আইকন, আমি যেখানে মাউস রাখছি দেখেন, জুম করে দেখাচ্ছি, একটি মাঝখানে প্লাস চিহ্ন আছে। আমি সেটিও আপনাদেরকে আর্ট করে দেখাবো। আমি একটু অ্যালাইনমেন্টে ঠিক আছে কিনা আমি কন্ট্রোল আর দিয়ে, আপনারা রোলার নেবেন। কন্ট্রোল আর দিলে দুটো একটা রোলার বার আসবে উপরে, ওই বার থেকে আপনারা টেনে টেনে নেবেন। আমি দুইটা নিলাম এবং উপরেও দেখেন একটা বার আসছে রোলারের, ওইটা দেখে ক্লিক করে একটা নিলাম, আবার আরেকটি নিব। সরি, একটি ঠিকভাবে বাড়াতে পারি নাই, আমি আবার নিচ্ছি। আবার নেওয়ার পর আপনারা দেখতেছেন মোটামুটি অ্যালাইনমেন্ট ঠিক আছে আমার মতে। তো এখন আমি এটির মাঝখানে আপনি খেয়াল করেন, যখন এই রোলারটি দিলাম একটু প্লাস চিহ্ন হয়ে গেছে। তো মেডিকেলের মাঝখানে যে প্লাসটি থাকা দরকার আমি সেটি আর্ট করে ফেলছি। এখন আমি কালারটা আইড্রপার টুল দিয়ে সিলেক্ট করতেছি। দেন অন্যটি সিলেক্ট করে আইড্রপার টুল দিয়ে ব্লু কালারটি দিয়ে দিচ্ছি, রয়্যাল ব্লু যেটা সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি একটু ছোট করব, ছোট করার পর সাইডে আনবো। সাইডে আমি আপনাদেরকে দেখাচ্ছি মাঝখানে যে প্লাসটি আছে, আমি একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে জুম করতেছি। রেক্ট্যাঙ্গেলটি এই বরাবর থেকে ড্র্যাগ করে টান দিলাম। আপনারা সোজা বরাবর নামাবেন, নামানোর পরে কালারটি ফিল কালারটি হোয়াইট করে দিবেন, উপরে গিয়ে কালারটি হোয়াইট। দেন এইটাকে হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিতে পারেন। আর আপনারা না হলে এডিটে গিয়ে কপি পেস্ট অন ফ্রন্ট, দেন শিফট ধরে চেপে ধরে রোটেট করে দিবেন। দেন ডাউন অ্যারো দিয়ে একটু নিচে নামাই দিবেন। দেখেন মাঝখানে যে প্লাসটির কথা এতক্ষণ বলছিলাম, ওই প্লাসটি এখানে জয়েন্ট হয়ে গেছে।
আমি এখন প্লাস চিহ্নটি উঠাই দিলাম। উঠে দেওয়ার পর আমার লোগোটি যেটা আগে করা আছে, আমি ওইখান থেকে ফ্রন্ট যেটা আছে সেটা আমি নিয়ে আসতেছি, কপি করে এদিকে নিয়ে আসবো। ফ্রন্টটি আপনারা ডাউনলোড করে নেবেন এবং সেটি ছবি থেকে কীভাবে ফ্রন্ট ডাউনলোড করে এটা একটা টিউটোরিয়াল আছে, আপনারা দেখে নেবেন। তো আমি এগুলো ক্লিক করে গ্রুপ করে দিচ্ছি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। এগুলো সেভ, রাইট ক্লিক করে গ্রুপ করে দিলাম। আপনি চাইলেও এইভাবেও করতে পারেন গ্রুপ, আবার কন্ট্রোল জি দিয়েও গ্রুপ করতে পারেন। আমি দুইভাবে দেখালাম, যেভাবে আপনাদের সুবিধা হয় ওভাবে করবেন। আমি অ্যালাইনমেন্টের পাশাপাশি আনার পর লোগো সমান করে আমি লেখাটি আমি উপরে বরাবর বসাচ্ছি, যাতে করে অ্যালাইনমেন্টটি দেখতে সুন্দর লাগে। এবং আমার মনে হচ্ছে এখন লোগোটি মোটামুটি ঠিক আছে। তারপর আমি আরেকটু চেক দিব, রোলার এনে কন্ট্রোল আর দিয়ে আবার আগের মতো আমি একটু চেক দিব। আমি অ্যালাইনমেন্টগুলো দেখতেছি একটু ঠিক আছে কিনা, আপনারাও সেমভাবে দেখবেন। দেখার পর আপনারা কন্ট্রোল আর দিবেন, আর দেওয়ার রোলার আসবে, যেন প্রত্যেক রোলারটি আনবেন, আবার আরেকটি রোলার এনে নিচের দিকে আবার বসাবেন। আমি যে রোলারটির কথা তখন বলতেছিলাম সমানভাবে কিন্তু বসাবেন। দেন এটি ধরে একটু শিফট চেপে ধরে বড় করবেন, যাতে উপরে নিচে সেম সমানভাবে বড় হয়, এবং এটিও শিফট চেপে ধরে বড় করবেন। এখন দেখতেছেন লোগোর সমান পরিমাণ ট্যাক্সগুলো বরাবর বসে গেছে। দেন আমি পাশাপাশি আরেকটু রোলারগুলো ডিলিট করে দিলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার ডিজাইনটি পুরোটি কমপ্লিট। দেন আমি পুরোটি সিলেক্ট করে শিফট চেপে ধরে একটু ছোট করলাম, অল্টার এবং শিফট চেপে ধরে ছোট করবেন আপনারাও। তো আমি এখন একটু প্রেজেন্টেশনের পালা। এখন আমি এটিকে মক আপ করবো। দেন আমি ফটোশপ ওপেন করে রাখছি, এখানে মক আপটি বসাবো। বসানোর পর আমি একটু বড় করব, আপনারা যতটুকু মন চায় একটু, আমি মন করি যে এতটুকুই ঠিক আছে। দেন উপরে একটি রাইট টিক চিহ্ন দেখবেন, টিক চিহ্নতে ওকে দিবেন। দেন কন্ট্রোল এস দিবেন, অথবা আমি আরেকভাবে দেখাচ্ছি, ফাইলে যাবেন, অনলি সেভে দিবেন। দেন একটু ওয়েট করতে হবে। দেন পাশের অপশনটি দেখবেন, অটোমেটিকলি মক আপটি হয়ে গেছে। আমি একটু জুম দিয়ে দেখাচ্ছি, এটি একটি 3D মক আপ হয়ে গেছে। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারছেন। দেন এখন আমি একটু প্রেজেন্টেশন করব। প্রেজেন্টেশন করার জন্য আমি কন্ট্রোল অল্টার 2 দিয়ে ব্যাকগ্রাউন্ডটা আনলক করব। আনলক করার পর আমি লোগোটা এক পাশে করে আনলাম। দেন আমি এখান থেকে আমি এখন ঠিক আছে। আমি একটু মাঝখান বরাবর আর্টবোর্ডটি ছোট করলাম। ছোট করার পর আমি কন্ট্রোল 2 দিয়ে আবার লক করে দিলাম। দেন শিফট এবং অল্টার চেপে ধরে টান দিয়ে একটি কপি করলাম। কপি করে এলাকাটা আমি একটু ব্ল্যাক করে দিব, যাতে ভিজিবল হয়। এখানে দেখেন প্লাস চিহ্নটি ব্ল্যাক হয়ে গেছে। আমি আনগ্রুপ করব, রাইট ক্লিক করে আনগ্রুপ করলাম। দেন প্লাস চিহ্নটাকে আমি আইড্রপার টুল দিয়ে কালারটি দিয়ে দিব। দেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লোগোটি মোটামুটি কমপ্লিট। এটি আপনারা অনেক প্র্যাকটিস করবেন। তো মাঝখানে একটু বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। এবং আপনি ভিডিওটি শেয়ার করবেন, যারা নতুন শিখতে চাচ্ছে তারা শিখবে। আশা করি আমার এই টিউটোরিয়াল থেকে যেভাবে শিখতে পারবো, অন্য কোনো জায়গায় সেভাবে কেউ শিখাবে না। আমি কীভাবে সেভ করতে সেটা দেখাচ্ছি। ফাইলে যাবেন, ফাইলে গিয়ে এক্সপোর্টে যাবেন, এক্সপোর্টে গিয়ে আপনারা এখানে একটা নাম দিয়ে দিবেন, দেন সেভ দিয়ে দিবেন। সেভ দেওয়ার পর এটি আপনার ডেস্কটপে সেভ হয়ে যাবে। এখন আমি এটি পুরোটি কন্ট্রোল 2 দিয়ে আনগ্রুপ করে একটু উপরের সাইডে নিয়ে যাব। তারপর আমি যে মকআপটা একটু আগে করছিলাম, ও মকআপগুলো আমার কাছে নিচে আমি রেখে দিয়েছিলাম। আমি দুটোটা একসাথে নিয়ে কর্নার বরাবর নিয়ে শিফট এবং অল্টার চেপে ধরে কর্নার ধরে টান দিব। টান দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন কর্নারটি বরাবর সোজাসুজি পুরো আর্টবোর্ড বরাবর বসে গেছে। এখন হচ্ছে
একটু টিক করে দিব এদিক ওদিক করে, ঠিক আছে কিনা। এবার আমি জুম দিয়ে দেখাই মকআপটি। এভাবে আপনি একটা টি শার্টের উপরে যখন মকআপ করবেন তখন এইভাবে দেখাবে, এবং আপনি যখন কোনো প্লেটের উপরে বসাবেন তখন এইভাবে দেখাবে। তো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। যদি বুঝতে পারেন অবশ্যই আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।